হেই হোয়াটসঅ্যাপ পিপল, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নিউ একটা অ্যানাদার ভিডিও। সো গাইস, তোমরা তো জানো যে আজকে আমি কই আসছি, তো অবশ্যই তোমরা টাইটেল দেখে বুঝে গেছো। তো আজকে চলে আসছি গাইস জিয়া উদ্যানে, যেটাকে বলে চন্দ্রিমা উদ্যান। তো এখন ধীরে ধীরে একটা জাঁকজমক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখন বর্তমানে ফ্রাইডেতে প্রচুর সংখ্যক লোকজন থাকে। তো তোমরা দেখলে, আশেপাশে দেখলে বুঝতে পারবা যে কি পরিমাণে লোকজন আছে, ঠিক আছে। এটা তোমরা তো জানো যে সংসদের পিছনে, তো অবশ্যই আমরা সংসদের পিছনে আছি এখন। তো আমরা ধীরে ধীরে এখন সামনের দিকে হাঁটবো, কারণ আমরা দেখি মাজারে যাবো এখন। তো ওইদিকে আমাদের যেতে হবে, ঠিক আছে। তো হ্যাঁ, চলেন যাওয়া যায়। আর আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই, ভাইয়ের সাথে। তো ভাইয়া কিছু কথা বলেন, যে এইদিকে আসলেন, দেখি দেখি আমরা আসলাম ফ্রাইডেতে, কিরকম দেখতে পাচ্ছেন এইখানে আসার পর? আসলে মাঝে মাঝে আসা হয়। আচ্ছা, খুব বেশি বলতে গেলে আসলে এখন তো গ্রীষ্মের ফুলগুলো ফুটে গেছে, হ্যাঁ, মানে দেখতে খুবই ভালো লাগছে। হুম, এবং যেহেতু জাতীয় সংসদ ভবনের পাশের এলাকা, এখানে কিন্তু পরিবেশটা খুবই চমৎকার, নিট এবং ক্লিন। জি, এবং আজকে যেহেতু শুক্রবার, সব মিলিয়ে ব্যস্ততা তেমন নেই। তো আশেপাশে যদি আমরা দেখি, হিউজ পিপল, এখানে লোকজন ঘোরাফেরা করছে, তাদের নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। স্বামী স্ত্রী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধব, আমরা যেমন এসেছি, জি, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলা আমরা দেখতে পাচ্ছি। ফ্যামিলি থেকে শুরু করে যারা জব করে, কিংবা আমাদের মতো যারা স্টুডেন্ট, তারা সবাই এখানে ঘুরতে আসছে। তো এটা অবশ্যই একটা ভালো দিক। এখন আমাদের সাথে আমাদের সোহান ভাইয়া কিছু বক্তব্য রাখবেন। আমরা সোহান ভাইয়ের সাথে কিছু কথা বলতে চাই। তো সোহান ভাইয়া, তাহলে আপনি আমাদের সাথে অনেকদিন পরে আসলেন, আমরা অনেক অনেক সময় আপনাকে পাই না, ঠিক আছে। হ্যাঁ, তো আজকে আপনাকে পাইলাম। তো আপনার এই জিনিসটা কেমন লাগতেছে? আপনার ফিলিংসটা কেমন? আসলে সপ্তাহে 6 দিন কাজ করতে করতে অনেক বোরিং লাগতো। জি, তো আজ 6 দিন পর শুক্রবারে বোরিংনেস কাটানোর জন্য আমরা মূলত জিয়া উদ্যানে এসেছি। এখানকার পরিবেশটা বেশ ঠান্ডা, আর সারাদিন অনেক গরম ছিল। এখন গরম থেকে একটু বেশ ভালো আরামদায়ক লাগছে। আর এখানে অনেক গাছগাছালি রয়েছে, যে কারণে আমাদের বেশ কমফোর্টেবল, অক্সিজেন সমৃদ্ধ পরিবেশ, বেশ ভালো লাগছে, স্বস্তি লাগছে একটা। তো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সংসদ ভবন। তো আমরা সংসদ ভবনের পিছন দিক দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। আর এটা হলো রাস্তা, প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া। গাড়িতে আমি বুঝি না ভাই, এইখানে আসলেই বোঝা যায় যে কি পরিমাণে গাড়ি ঘোড়া যাচ্ছে, ঠিক আছে। হিউজ পরিমাণে গাড়ি ঘোড়া যাচ্ছে। তো যেটা বলতে চাচ্ছি গাইস, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু বহির্বিশ্বে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু তেলের ক্রাইসিস, ঠিক আছে। তো সেদিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশে কিন্তু প্রচুর সংখ্যক কমই তেলের ক্রাইসিস দেখা যাচ্ছে। তার উপরে কিন্তু গাইস তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি ঘোড়ার কিন্তু কমতি নাই, ঠিক আছে। প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যাচ্ছে, আর তেলের তো কোনো ক্রাইসিস নাই, সেটা আমরা শুনতেই পারি। এইখানে সব কথাবার্তা হয় যদিও বা। আর আমরা শুধু একটু কষ্ট করে তেল নিতে হয়, ঠিক আছে। কেননা দেখা যায় যে বিগ বিগ বিশাল বড় সিরিয়াল ধরতে হয়, ঠিক আছে। তো দেখো কি সুন্দর। আর আমরা একদম নাইটের দিকে চলে আসছি, তো গরমের কারণে প্রচুর পরিমাণে গরম এখন, যেটা লুকানোর কিছু নেই, ঠিক আছে। গাইস, কি অবস্থা সবার? এখন আমরা যে উদ্যানে প্রবেশ করব। এখন গোধূলির সময়, গোধূলির সময় অনেক সুন্দর। আসো ভিতরে ঢুকি। অবশ্যই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বক্সিং করে, ঠিক আছে। তোমরা যে পাঞ্চ করে না, 99 উঠলে, 999 উঠলে গাইস ফ্রি, ঠিক আছে। তো ওইখানে একদিন তোমাদেরকে এই জিনিসটা ভিডিও করে দেখাবো, কিংবা আজকেও এই জিনিসটা করে তোমাদেরকে দেখাতে পারি, ঠিক আছে। আর চলো যাওয়া যাবে। আর তোমাদেরকে যদি একটা জেনুইন কথা বলি, সেটা হচ্ছে আমরা একদম স্ট্রেট পিছনে চলে আসছি, ঠিক আছে। একদম পিছনে চলে আসছি, সংসদের পিছনে। তো চলো আমরা এখানে যাব। এদিকে প্রাইভেট কার দেখতে পাচ্ছ, চলো যাওয়া যাক। এইটা কিন্তু ঘোড়া, ঠিক আছে। এইখানে ধরো যে তোমরা যদি এইখানে উঠো, তো কিছু পে করতে হবে, দেন তোমরা এখানে ঘুরতে পারবে। তো অতিরিক্ত মানুষের ভিড়। হুম, ফিরে ধরা
আর এটা হলো ব্রিজ, মাজারে যাওয়ার জন্য একটা ব্রিজ। তো আমরা ওই পাশে যাবো, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ জনগণ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে জনগণ। তাহলে এই সুযোগে কিছু খাই। রবিউল ভাই, আম খাওয়া যাবে? আম মাখাইনি, হ্যাঁ? মামা 30 টাকা মাখায় দাও তো, সুন্দর করে 30 টাকা মাখায় দেবা, ঠিক আছে? আমগুলো একটু ভালো করে দেখাও ক্যামেরায়। অবশ্যই। মামাকে দেখাও। কেন মামা, ভাইরাল করে দিই না? তোমাকে দেখলে আরো লোকজন চলে আসবে, বুঝতে পারছো? রাজুদার মতো ভাইরাল এই পেয়ারা পেয়ারা ঠিক আছে, তুমি সুন্দর করে মাখাও। কম দিলা কিন্তু, এরকম ভাবে কম দিলে কিন্তু পরবর্তীতে দেখবো যে। ঠিক আছে, মাখাও। কমপ্লিট করে দিন কি এটা? না না, কোঅপারেট করতেছে। লেফট মাই মানি ঠিক আছে। ব্যাগ। ওকে, এখন ডে থেকে নাইটে চলে আসছি। তো নাইটের ব্যাপারে আমরা এখন কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে। তো এই ব্যাপারে আমার এক ভাইয়া আছে, তো ভাইয়া ভালোভাবে ডিটেলসে বলতে পারবে, ঠিক আছে? তো আমি ভাইয়ার কাছে এখন কোশ্চেন করবো যে ভাইয়া, তো আমরা তো এখন ডে থেকে নাইটে চলে আসছি, ঠিক আছে? তো নাইটের অবস্থা কিরকম লাগতেছে আপনার কাছে, সেই ব্যাপারে যদি কিছু একটা কথা বলতেন তো বলেন এখন। আসলে ডেতে যে পরিমাণ লোক ছিল তার চেয়ে নাইটে বেশি পরিমাণ লোক আছে, কারণ দেখেন ডেতে অনেক গরম ছিল, তো নাইটে যখন ঠান্ডা পড়েছে সব লোক কিন্তু বাসা থেকে বের হয়েছে, অবশ্যই। তো এখন লোক সংখ্যা বেশি আছে। তো আপনার কাছে এই নাইটের পরিবেশটা ডের চেয়ে ভালো লাগছে নাকি ডেতে ভালো লেগেছিল? বেসিক্যালি অবশ্যই, তো অবশ্যই এই জিনিসটা ভালো দিক, কেননা অনেকে দেখা যায় যে ঘরে বসে থাকতে একটু বোরিং হয়ে যায়, ঠিক আছে? তো এখন সবাই একটা আলাদা একটা পরিবেশের জন্য বের হয়েছে, তো এই জন্য আমার কাছেও খুবই ভালো লাগতেছে, ঠিক আছে? তো এখন আমার কাছে কেমন যেন একটা ইয়া লাগতেছে, মানে এত ঘোরাঘুরি করলাম কিন্তু তারপরেও কিন্তু যে পরিমাণে গরম, ঠিক আছে? এই গরমের ইয়াটা কিন্তু আমার কাছে এখনো কম মনে হচ্ছে না। সেই বিষয়ে আপনি কি বলবেন? আসলে ঢাকায় তো লাস্ট 10 দিন ধরে মারাত্মক গরম। আচ্ছা, তো এখন এই অতিরিক্ত গরমের কারণে সবাই বৃষ্টির জন্য হাহাকার করছে। জি। আশা করি যে খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে বৃষ্টি শুরু হবে, তো বৃষ্টি আমিও- হলেই সেক্ষেত্রে পরিবেশটা ভালো হবে। আমিও সেটাই অনুভব করতেছি, আকাশের পরিবেশটা মানে মেঘলা মেঘলাকে, তো যখন তখন বৃষ্টি হতে পারে সেই বিষয়ে খুবই কনফিডেন্স। তো আল্লাহ পাক সেটা ভালো জানে যে বৃষ্টি হবে কি হবে না। তো তো এই পর্যন্তই, চলেন আমরা ঘোরাঘুরি করি। হ্যাঁ, আমরা একটু জিয়া উদ্যানের বাইরে যে কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ আছে অবশ্যই সেই মাঠে একটু আমরা যেতে চাচ্ছি। অবশ্যই। তো যদি মামা যেতে চায় আমরা অবশ্যই যাব। অবশ্যই আমাদের ভাইয়া তো যাবেই, তো ভাইয়া তো অবশ্যই। ক্যামেরার সামনে আসতে খুবই ইয়া করে, সমস্যা তো নাই, বেশি আসে না, আসে যে না তা না, আসে সে কিন্তু- ব্যাক ক্যামেরায় থাকুক সেটাই হ্যাঁ। ভালো। এই জন্য আর কি। তো ভাইয়া বাইরে আছে, তো অবশ্যই আমাদেরকে হেল্প করতেছে, এটা খুবই একটা ভালো একটা দিক। তো চলেন তাহলে আমি ভাবতেছি তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সামনের দিকে যাওয়া যাক যে কি রকম পরিবেশ, আর চলো সামনে গিয়ে বিস্তারিত একটা আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলেন তাহলে যাওয়া যাক, আমরা সামনের দিকে যাই। তো এখানে প্রচুর লাইটিং সিস্টেম করা আছে, সেটা অনেক আগে থেকেই, ঠিক আছে? তো তোমরা জানো যে এই জায়গাটা প্রচুর পরিমাণে পপুলার, তো এই জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে জনসমাগম হয়। তো চলো আমরা ভিতরে যাই, দেন আদার্স ভিডিওলাইজেশন তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো গাইস, তোমাদের যদি চারদিকে যদি লক্ষ্য করে দেখো, এখনো কিন্তু জনসমাগম কিন্তু কমে নাই, ঠিক আছে? হিউজ পরিমাণে জনগণ আছে, তো তোমরা সেটা দেখতেই পারতেছো। আর এখানে সবাই এইখানে দেখতে আসে, খুবই ভালো একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো সেই জন্য আমরাও এখানে আসছি, যদিও বা আজকে ফ্রাইডে, শুক্রবার, আজকে জনসমাগম একটু বেশি, ঠিক আছে? তো চলো গাইস, তো এইদিকে যাওয়া যাক। তো গাইস আমরা প্রায় চলে এসেছি। তো তো গাইস তোমরা জানো যে এইখানে আমাদের মরহুম বেগম খালেদা জিয়া অ্যান্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইখানে সমাধিত করা হয়েছে। তো এটা তাদের কবরস্থান।
আর এটা এখন মাঝের রূপান্তরিত হয়েছে গাইস। তো আমরা এখানে আসলাম, তো তোমাদেরকে দেখাই, তোমরা একটু দেখো যে খুবই সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে। তো জিনিসটা দেখলে খুবই ভালো লাগে। তো এখন আমি আমার একটা ভাইয়ের কাছে যাব, তো দেখি ভাই এখন আমাদেরকে কি বলে। তো ভাই এই ব্যাপারে কিছু বলেন, আমরা একটু কিছু শুনতে চাই। আমরা এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানের এখানে আছি। তো আপনারা জানেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে জিয়া উদ্যান। তো জিয়া উদ্যানের বিশেষ যে আকর্ষণ, সেই আকর্ষণটাই হচ্ছে এই জিয়ার কবর বা মাজার যাই বলেন। তো এখানে সবাই আসে, তার কবর জিয়ারত করার জন্য আসে, তাকে সম্মান প্রদর্শন করার জন্য আসে। তো এটা বেশ ভালো এক স্মৃতিময় স্থান। এই স্থানে আপনারাও চাইলে আসতে পারেন, তার কবরটা জিয়ারত করে যেতে পারেন, যেটা আসলে আমাদের দেশের এক স্মরণীয় স্থান, দেশের এক ঐতিহ্যবাহী স্থান। আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে একবার কবরে সালাম দিয়ে যাবেন। আমি আশা করি এই পরবর্তীতে আপনারা এখানে এসে ঘুরে যাবেন। ধন্যবাদ। ওকে, চলো গাইস, তোমাদের একটু সামনে দেখাই যে জিনিসটা খুবই ভালো, খুবই সুন্দর দেখা যায়, ঠিক আছে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক। তো চলো এখন আমরা বাইরের দিকে চলে যাব, আমাদের কাজ প্রায় শেষ। তো আমরা এখন এখান থেকে চলে যাব, ঠিক আছে। তো সোহান ভাই কি বলেন, আমরা এখানে কি অনেকক্ষণ এখানে আসছি, তো আমাদের আসলে- যে কাজটা প্রধানত ছিল সেটা আমাদের আশা করি হয়ে গেছে। তো এখন আমরা বাইরের দিকে চলে যাব, কি বলে? হ্যাঁ, আমাদের তো একটা টাইম লিমিট ছিল, তো টাইম লিমিট শেষ। এখন আনসার বাহিনীরা বলতেছে যে আপনারা চলে যান, আবার আগামীকাল আসতে পারবেন। তো গাইস, আমরা এখন যে উদ্যান ত্যাগ করে হয়তো অন্য কোথাও যাব, সেখানে আপনাদের সাথে দেখা হবে। আর পরবর্তীতে যে উদ্যানের অন্য কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। ঠিক আছে। সো গাইস, তোমাদের সামনে একটু পরে আসি। তো চলো আমরা একটা বাইরের দিকে চলে যাই, তো আমাদের কাজ প্রায় শেষ। অবশ্যই তোমরা দেখতেই পারলা, তোমাদেরকে একটা অস্থির একটা ভিডিও উপহার দিলাম। যদিও বা আমার ফার্স্ট টাইম, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তোমাদের কাছে একটা সরি প্রাপ্ত, অবশ্যই তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। সো গাইস, আমি কিন্তু জিয়া উদ্যানে আজকে আসছিলাম, তো জিয়া উদ্যানে এসে তোমাদেরকে একটা ভালো একটা ভিডিও উপহার দিচ্ছি, ঠিক আছে। আশা করি গাইস তোমাদের অনেক ভালো লেগেছে। সো গাইস, আজকে এই পর্যন্তই। নেক্সট আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসবো। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।